পুরনো নষ্ট একটা স্কুল বাসকে ফেলে না দিয়ে তার ভেতরে অত্যাধুনিক একটা বাড়ি নির্মাণ করে পুরো বিশ্বকে চমকে দিয়েছেন অটোমোবাইল ইঞ্জিনিয়ার চে। আমাদের দেশে নষ্ট পরিত্যক্ত জিনিসকে হয়তো স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে দেওয়া হয়, আর নয়তো আপনি দেখবেন বাংলাদেশের থানাগুলোতে যুগের পর যুগ অনেক বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল পড়ে আছে। কিন্তু উন্নত বিশ্বে পুরনো গাড়িকে এমনভাবে মডিফাই করা হয় যে ওই গাড়ির দাম কমে না, বরং কয়েক গুণ বেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িটাকে একটা লাক্সারিয়াস ভ্যানিটি ভ্যানে পরিণত করা হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা বাড়ির যা যা আসবাবপত্র দরকার, এই যেমন ধরুন টয়লেট, বেসিংক, রান্নাঘর, অফিস, বেডরুম, সব কিছু থাকবে এই বাসের ভেতরে। প্রিয় দর্শক, শুরুতে স্কুল বাসের ভেতরের যে হাইটটা অর্থাৎ 6 থেকে 6.5 ফুট, সেটাকে 10 ফুটে রূপান্তর করার জন্য সবগুলো স্কুল বাসের সিটকে খুলে ফেলে দিয়ে একেবারে মধ্যখান বরাবর গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে একটা ম্যানুয়াল কাঠের ক্রেন দিয়ে ধীরে ধীরে উপরে উঠানো হলো। যখন সর্বোচ্চ 10 ফিট উচ্চতায় গিয়ে সিলিংটা পৌঁছালো, সাথে সাথে চারপাশ থেকে জানালার কেটে ফেলা এসএস এর স্ট্যান্ডগুলোর মধ্যে নতুন করে স্টিলের ইস্পাত ওয়েল্ডিং করে অ্যাডজাস্ট করে দেওয়া হলো। সে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার এবং তার বাবা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এছাড়াও তার আরও বেশ কিছু ফ্রেন্ড আছে যারা এই বিশাল কর্মযজ্ঞে তাকে সহযোগিতা করছে। এদের কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা অন্যান্য পেশায় পারদর্শী। একবার ভাবুন, আমাদের দেশে যেমন ধরুন টাকা পয়সাওয়ালা মানুষরা গাড়ি পুরানো হয়ে গেলে নতুন গাড়ি কিনে নেয়, কিন্তু এই দেশের মানুষজনের মধ্যে পুরনো জিনিসকে নিজের প্রতিভা এবং ক্রিয়েটিভিটি ব্যবহার করে নতুন করার একটা প্রবণতা দেখা যায়। এই যে বাসের নকশাটা দেখুন, এর নিচে থাকবে বেডরুম, উপরে থাকবে তার অফিস রুম, পাশে রয়েছে একটা পূর্ণাঙ্গ বাথরুম, এছাড়াও এর মধ্যখানে কিচেনও থাকবে। তো বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে গেল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতেই তারা সিলিং এবং ফ্লোরের নির্ধারিত মাপের উপর ভিত্তি করে বেডরুম, অফিস রুমগুলোর মূল কাঠামো প্রস্তুত করা শুরু করে দিল। এরপরে আমরা দেখতে পেলাম যে কিচেনের যে নির্ধারিত দুটি উইন্ডো, সেটাকে কাট করে চমৎকারভাবে গ্লাস অ্যাডজাস্ট করে দেওয়া হলো। এবার আসুন আপনাদেরকে জানিয়ে রাখি, একটা ভ্যানিটি ভ্যানের মধ্যে যেখানে পূর্ণাঙ্গ সকল ব্যবস্থা থাকে, সেখানে 3টা ওয়াটার ট্যাঙ্ক থাকে। একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক, আরেকটা হচ্ছে গ্রে ওয়াটার ট্যাঙ্ক, আরেকটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক। ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক যেখানে পরিষ্কার পানি থাকে, গ্রে ওয়াটার ট্যাঙ্ক যেখানে আপনি গোসল এবং বেসিংয়ের হাত পা ধোয়ার পানি যাবে, আর ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক যেখানে টয়লেটের ফ্ল্যাশের ময়লা আবর্জনা গিয়ে পৌঁছাবে। তো পরিকল্পনা অনুযায়ী তারা বাসের 3টি অংশে ফ্রেশ, গ্রে এবং ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক অ্যাডজাস্ট করলো। প্রয়োজনের তুলনায় অন্তত 3 গুণ বড় ট্যাঙ্কগুলো তারা অ্যাডজাস্ট করলো। এরপরে তারা প্লাম্বারিং এর কাজ শুরু করে দিল। দেখতে পাচ্ছেন যে জটিল এবং কঠিন ওয়াটার সাপ্লাই, ইনজেক্টর এবং ইলেকট্রিক ওয়্যারিং সব কিছু চমৎকার ভাবে তারা করে সম্পূর্ণ করলো। এরপরে সিলিং ফোম দিয়ে পুরো বাসটিকে ঢেকে ফেলা হলো। এরপর ইনসুলেশনের কাজ শুরু হয়ে গেল। প্রিয় দর্শক, চের পরিকল্পনা হলো এই বাসটির কাজ শেষ হলে সে তার হবু স্ত্রীকে এঙ্গেজমেন্টের রিং পরাবে। তাই নতুন উদ্দীপনায় যুবক চে তার বন্ধুদেরকে নিয়ে এই কাজ নির্দিষ্ট সময়ের আগে করার জন্য কঠোর পরিশ্রমে লেগে পড়ল। দীর্ঘ কয়েক মাস অন্ধকারে কাজ করলেও প্রথম দিকেই তারা তাদের সিলিং এর ইনসুলেশনগুলোর উপরে বোর্ড অ্যাডজাস্ট করে সেখানে লাইট ফিট করে দিল, যার ফলে অন্ধকার বাসটা আলোকিত হয়ে গেল। এবার বাকি কাজগুলো উজ্জ্বল আলোর মধ্যে করাটা তাদের জন্য সহজ হয়ে গেল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ক্যাবিনেট থেকে শুরু করে ওয়াশরুম, বেডরুম, অফিস রুম, এমনকি এয়ার কন্ডিশনার এবং মধ্যখানের ইনসুলেটর সব কিছু খুবই চমৎকার ভাবে তারা নিপুণ হাতে দক্ষতার সাথে একের পর এক করে যাচ্ছে। এমনকি একটা আরভির ভিতরে হিউমিডিটি খুব বেশি হয়, অর্থাৎ বাতাসে জলের পরিমাণ বেড়ে যায়। এই জন্য তারা এমন একটা যন্ত্র ফিট করলো যার ফলে এই স্বয়ংক্রিয় লাক্সারি হোমের ভিতরে কখনোই হিউমিডিটি বাড়তে পারবে না। এরপরে বাথরুমের দিকে মনোযোগ দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে বাথরুমের মূল যে শাওয়ারটা সেটাকে ফিট করা হলো। এখানে 2জন মানুষ একসাথে গোসল করার মতোই ব্যবস্থা আছে। 2জন মানুষের গোসলের জন্য ডুয়েল শাওয়ার স্প্রেয়ার ফিট করলো। মধ্যখানে শ্যাম্পু সহ সাবান, প্রয়োজনীয় জিনিস রাখার তাক রয়েছে। দেখতে পাচ্ছেন যে নিচে বেডরুম, উপরে অফিস রুমের কাজ খুব চমৎকার ভাবে শেষ করলো চে। এমনকি তার উপরের তলার অফিস রুমের মধ্যে বেশ কিছু লাইট লাগিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে।
এরপরে বাথরুমে কালো রঙের টাইলস ফিট করা হলো এবং একে একে কিচেনের ক্যাবিনেট থেকে শুরু করে সবকিছু বাসের ভেতরে অ্যাডজাস্ট করা হলো। গুরুত্বপূর্ণ যে ইঞ্জিনের পার্টটা রয়ে গেছে, যেটা চেয়ে ছাড়া অন্য কেউ করতে পারবে না, কারণ সে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, সেই কাজটা এই পর্যায়ে ধরলো। অর্থাৎ স্কুল বাসের ফ্রন্ট সাইড, যেখানে হুইল, ব্রেক সবকিছু রয়েছে। দেখতে পাচ্ছেন যে নিজের ইঞ্জিনিয়ারিং দক্ষতা এবং যোগ্যতাকে ব্যবহার করে কতটা চমৎকারভাবে সে ফ্রন্ট সাইডটাকে পরিবর্তন করতে লাগলো। এদিকে তার বন্ধুরা কিচেনের তাক এবং উপরের ক্যাবিনেটে কালার করতে লাগলো। ইতিমধ্যে এয়ার কন্ডিশনও লাগানো হয়ে গিয়েছে। এমনকি তারা রুমের ভেতরে জামা কাপড় ধোয়ার জন্য একটা ওয়াশিং মেশিন এবং ওয়াশার ড্রায়ারও ফিট করলো। প্রিয় দর্শক, কি নেই এই বাসটাতে একবার ভাবুন। পরবর্তীতে দেখতে পেলাম ডাবল ডোরের একটা রেফ্রিজারেটর পর্যন্ত এই বাসের ভিতরে ঢুকানো হলো। এমনকি বিকালবেলা সমুদ্রের পাড়ে বসে বসে সমুদ্রের হাওয়া উপভোগ করার জন্য বাসের ছাদে তারা একটা কাঠের মাচা তৈরি করলো, যে মাচার চারপাশে প্রটেক্টিং ওয়্যার দেওয়া হলো যাতে মানুষ এখান থেকে পড়ে না যায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 200 অ্যাম্পিয়ারের 12 ভোল্টের 4টি ব্যাটারি অ্যাডজাস্ট করা হলো যাতে এই সকল যন্ত্র বাসের ভেতরে স্বয়ংক্রিয়ভাবে চালানোর জন্য পর্যাপ্ত পাওয়ার সে পায়। একজন দক্ষ অটোমোবাইল ইঞ্জিনিয়ার হিসাবে সে খুব ভালো করেই জানে কি রকমের ইঞ্জিন জেনারেটর লাগবে এই ব্যাটারিগুলো ফুললি চার্জ হতে। সে এই চেম্বারটাকে এমন একটা কাঠের ফ্রেমের ভিতরে অ্যাডজাস্ট করলো যার ফলে প্রয়োজন অনুযায়ী সে এটাকে আবার খুলে সেখানে কাজ করতে পারে। দেখতে পাচ্ছেন যে ফ্রেমটা নিচে নামিয়ে তার উপরে যখন কার্পেট কেটে সেটাকে লাগিয়ে দেওয়া হলো, বোঝার উপায় নেই যে এটা একটা স্কুল বাস ছিল। পেইন্টিং এর পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরের অফিস রুম এবং নিচের বেডরুম কতটা চমৎকার হয়েছে। এমনকি পৃথিবীর সর্বপ্রথম আরবি ভ্যানের মধ্যে সে একটা সিলিং ফ্যানও লাগালো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ার ভ্যাকুয়াম সিস্টেম সহ কত চমৎকার একটা টয়লেট তৈরি করলো তারা, যেটার নিচে ব্ল্যাক টাইলস দেওয়া হলো। এমনকি একটা স্বয়ংক্রিয় কমোড লাগানো হলো। এরপরে পুরো বাসে একটা নির্ধারিত ডিজাইনের টাইলস লাগিয়ে, কিচেনের মধ্যে টাইলস লাগিয়ে, এমনকি কিচেনের সিঙ্ক লাগিয়ে, সিঁড়িগুলো টাইলস লাগিয়ে একটা স্বয়ংক্রিয় কাউচ তৈরি করা হলো। এবং এই সোফাটা নিজেরাই তৈরি করলো। উচ্ছিষ্ট ফোমকে অনেকটা এলোমেলোভাবে রাখা হলেও যখন চূড়ান্তভাবে কাউচের কাভার লাগানো হলো তখন খুবই চমৎকার লাগছিল কাউচটা দেখতে। কিচেন রুম এবং ফ্রিজ রুমের কোনায় থাকা অবশিষ্ট অংশে এই কাউচটা ফিট করা হলো। প্রিয় দর্শক, ইতিমধ্যে বাসের ভেতরের পুরো কাজই শেষ হয়ে গিয়েছে, কিন্তু বাইরের দিকটা সে আগের মতোই পড়ে আছে। এবার দক্ষ পেইন্ট মিস্ত্রিদেরকে দিয়ে বাইরের আবরণে চমৎকার কালার করা হচ্ছে। এছাড়াও ভিতরের কিচেন রুমের চারপাশে ব্রিক্স স্টাইলের কিছু টাইলস লাগিয়ে দেওয়া হলো এবং কিচেন হুড লাগানো হলো যাতে ভেতরে রান্না করা ধোঁয়া বাইরে চলে যেতে পারে। মোটামুটি দীর্ঘ 8 থেকে 9 মাসের কঠোর পরিশ্রমের পর একটা পুরনো স্কুল বাসকে একটা লাক্সারিয়াস বাড়িতে রূপান্তর করা হলো। এটা পৃথিবীর যে কোনো উন্নত আরবি ভ্যান অথবা ভ্যানিটি ভ্যান থেকেও অনেক লাক্সারিয়াস। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বাসের পুরনো নষ্ট সিটগুলো ছিল সেই জায়গায় অত্যাধুনিক সব কিচেন ওয়্যার, বেডরুম, অফিস রুম, লাক্সারিয়াস টয়লেট, ওয়াশরুম। আসলে মানুষের চেষ্টা সাধনা থাকলে অসম্ভবকে সম্ভব করা কোনো বিষয় নয়। সেজন্য প্রয়োজন সাহস এবং পরিশ্রমের। আর মনে রাখবেন, যে কোনো স্বপ্নকে বাস্তবায়নের সর্বপ্রথম ধাপ হলো আপনি যে তা পারবেন তা নিজের উপর পরিপূর্ণরূপে বিশ্বাস করা। যদি আপনি বিশ্বাসই করতে না পারেন যে এটা আপনার পক্ষে সম্ভব, তাহলে কখনোই সম্ভব হবে না।